1099 সালের 15ই জুলাই খ্রিস্টান ক্রুসেডাররা, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সন্ত্রাসী যারা ইসরায়েলের এই ইহুদিরা, 1099 সালের 15ই জুলাই তারা বাইতুল মাকদাসকে দখল করেছে। একজন মসজিদের মুয়াজ্জিনকেও তারা ছাড় দেয় নাই, মসজিদের ইমাম পর্যন্ত তারা হত্যা করেছে। 1099 সাল থেকে নিয়ে 1137 সাল পর্যন্ত মুসলমানরা, যে দুই একজন মুসলমান ছিল, তারা ফালিয়ে ফালিয়ে আল্লাহর ইবাদত করেছে। খ্রিস্টান ক্রুসেডাররা বাইতুল মাকদাসের সব চিহ্ন তারা পরিবর্তন করেছে, সেটাকে তারা ইহুদিদের একটা গির্জা বানিয়েছে। নাউজুবিল্লাহ। যে কয়েকজন মুসলমান ছিল তাদের মনে একটা হাহাকার, যদি আল্লাহ তাআলা এমন একজন বীর শিফা সালার পাঠাতেন, যে বীর শিফা সালার এই বাইতুল মাকদাসকে উদ্ধার করে মুসলমানদের ইবাদতের জন্য আবার উন্মুক্ত করে দিবে, এইরকম একজন শিফা সালার প্রয়োজন ছিল। ভাগ্যের জোরে 1137 সালের প্রায় এপ্রিল মাস একজন বয়স্ক ইমাম ছিলেন, যিনি বাইতুল মাকদাসের ইমামতি করতেন। কিন্তু ইহুদি খ্রিস্টানদের ভয়ে তিনি কি বাইতুল মাকদাসে গিয়ে এখন নামাজ পড়াতে পারেন না, ইহুদিরা সেটাকে দখল করে নিয়েছে। 1137 সালে একজন ইমাম, বয়োবৃদ্ধ ইমাম, তিনি কাঠ দিয়ে তৈরি করেছেন একটা মিম্বার, একটা সুন্দর মিম্বার তৈরি করেছেন তিনি। দূর দূরান্ত থেকে মানুষ তার এই মিম্বারটা, কাঠের তৈরি মিম্বারটা দেখত। বলল, তুমি এই কাঠের তৈরি মিম্বারটা কেন তৈরি করেছ? বলছে, অদূর ভবিষ্যতে এমন একজন শিফা সালার আসবে যে এই বাইতুল মাকদাসকে পুনরায় উদ্ধার করে মুসলমানদের ইবাদতের জন্য উন্মুক্ত করে দিবে, এবং সর্বপ্রথম জুমার দিনে এই বাইতুল মাকদাসে এই কাঠের তৈরি মিম্বার দিয়ে সেদিন বাইতুল মাকদাসকে পুনরায় উদ্ধার করা হবে, এবং সেদিন থেকে মুসলমানদের বিজয়ের মালাগাথা সূচিত হবে। সুবহানাল্লাহ। মানুষ ওই ইমাম সাহেবকে পাগল বলতো। আবার তিনি এমনভাবে এই মিম্বারটাকে তৈরি করেছেন, এত সুন্দর, হাজার হাজার দিরহাম দিয়ে মানুষ এটাকে কিনতে চেয়েছিল। তিনি বলেছেন, না, এটাকে বিক্রি করার জন্য আমি বানাইনি, এটা হবে বাইতুল মাকদাসের মিম্বার। সুবহানাল্লাহ। সময় যখন 1147 সাল, ওই মিম্বারটা দেখার জন্য ছোট্ট একটা বালক শিশু তার বাবার সাথে আসছিল। এসে বললেন, বাবা, এই যে ইনি মিম্বারটা বানালেন কি জন্য? বলছে, বাইতুল মাকদাসে দিবেন। ওই ছোট্ট শিশুটা ওই মুরব্বীকে জিজ্ঞেস করলো, আপনি কেন এটা বানালেন? বলছে, আমি এটা বাইতুল মাকদাসে ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা করে একজন বীর শাসক আসবেন, ওই বীর শাসকের হাতে আমি এই মিম্বার তুলে দিব, এবং তিনি জুমার দিন এই মিম্বারটাকে বাইতুল মাকদাসে স্থাপন করে মুসলমানদের বিজয়ের সূত্রপাত ঘটাবেন ইনশাআল্লাহ। ওই ছোট্ট ছেলেটি সেদিন ওই মুরব্বীকে বলেছিল, আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ওই ছেলেটি আর কেউ নয়, ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালার, ইসলামী আন্দোলনের কিংবদন্তি, মুসলমানদের দুর্বিষহ মুহূর্তে যিনি কালেমার পতাকাকে উড্ডীন করেছিলেন, সুলতান সালাউদ্দিন ইউসুফ বিন আইয়ুব রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে 1187 সাল সুলতান সালাউদ্দিন ইউসুফ বিন আইয়ুব রাহিমাহুল্লাহ খ্রিস্টান সকল ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তখন মুসলমানদের সংখ্যা মাত্র 3000, আর ইহুদিদের সংখ্যা প্রায় 3500-এর বেশি। সুলতান সালাউদ্দিন আইয়ুব একটা তরবারি হাতে নিলেন, ওই তরবারির মধ্যে লেখা ছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহানাল্লাহ। যে আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করব। সেই তরবারি নিয়ে ইহুদিদের বিরুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়লেন, এবং 1187 সালে
ইহুদিদেরকে এই ফিলিস্তিন থেকে বিতাড়িত করে বাইতুল মাকদাসকে উদ্ধার করে জুমার দিন ওই কাঠের তৈরি মিম্বার এনে তিনি জুমার খুতবা দিয়ে সেদিন বাইতুল মাকদাসকে তিনি উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। সুলতান সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব রাহিমাহুল্লাহ সময়ের আবর্তনে কালের ব্যবধানে যখন 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত ইংরেজ এবং ব্রিটেন তারা এই ফিলিস্তিনকে দখল করে নিয়েছে। বিশেষ করে ইংরেজ এবং ব্রিটেন সরকার চেয়েছিল 1917 সাল আগস্ট